স্বাগতম আপনাদের গ্রাম বাংলার পথে। আজ আমরা বেরিয়ে পড়েছি শহরের কোলাহল ছেড়ে সবুজে ঘেরা গ্রামীণ প্রান্তরে। এখানে লুকিয়ে আছে বাংলার আসল সৌন্দর্য, ধান ক্ষেত, কাক ডাকা ভোর আর শতাব্দী প্রাচীন মন্দির। এই মন্দিরগুলো শুধু কাঠ পাথরের গড়ন নয়, এগুলো বহন করছে ইতিহাস, সংস্কৃতি আর ভক্তির অমূল্য ধন। চলুন আমার সঙ্গে দেখে আসি এই অচেনা অথচ আপনার বাংলার সৌন্দর্য। এটি হলো ত্রিপুরা সুন্দরীর মন্দির। বাংলার প্রাচীন মন্দির স্থাপত্য আর লোকবিশ্বাসের ধারায় একটি বিশেষ নাম হলো ত্রিপুরা সুন্দরীর মন্দির। দক্ষিণ 24 পরগনার মথুরাপুরে অবস্থিত এই মন্দিরকে স্থানীয় মানুষ শুধু একটি ধর্মীয় কেন্দ্র হিসাবে নয়, বরং আধ্যাত্মিক শক্তি এবং গ্রামীণ সংস্কৃতির মিলনস্থল হিসাবে দেখে থাকেন। দেবী ত্রিপুরা সুন্দরী, যিনি শাক্ত সাধনার মহাশক্তির রূপ, তাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই পূজনীয় আসন। বিভিন্ন ঐতিহাসিক সূত্রে জানা যায়, মথুরাপুরের এই ত্রিপুরা সুন্দরী মন্দির বয়সে প্রায় 1000 বছরেরও বেশি। কিছু গবেষক মনে করেন এটি গুপ্ত যুগের উত্তরাধিকার বহন করে। মন্দিরের আশপাশের অঞ্চলে ছত্রভোগ একসময় বঙ্গের এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক এবং সাংস্কৃতিক কেন্দ্র ছিল। সেই সময় দেবী পূজার কেন্দ্র হিসাবে এই মন্দির প্রতিষ্ঠিত হয়ে থাকতে পারে। বাস স্ট্যান্ডে নেমে এই রাস্তা ধরেই এই মন্দিরে আসতে হবে। প্রয়োজন হলে আপনি অটোরিকশা বা টোটো নিতে পারেন। আমরা পৌঁছে গিয়েছি ত্রিপুরা সুন্দরীর মন্দিরে। শাস্ত্রে ত্রিপুরা সুন্দরীকে বলা হয় শ্রীবিদ্যা সাধনা দেবী। তিনি হলেন মহাশক্তির এক রূপ, যিনি সৃষ্টি, স্মৃতি ও লয়ের নিয়ন্ত্রণী। ত্রিপুরা সুন্দরীকে কখনো ললিতা বা রাজরাজেশ্বরী নামে পূজা করা হয়। স্থানীয় লোকেদের দ্বারা জানতে পারলাম, কোনো এক রাজা স্বপ্ন পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন। তখন থেকে এটি দক্ষিণবঙ্গের অন্যতম শক্তিপীঠ রূপে পরিচিতি পেতে শুরু করে। ত্রিপুরা সুন্দরীর এই মন্দির শুধু একটি পূজাস্থল নয়, এটি দক্ষিণবঙ্গের গ্রামীণ জীবনের এক অংশ হয়ে উঠেছে। বিবাহ ও অন্নপ্রাশন থেকে শুরু করে নানা ব্রত অনুষ্ঠান পর্যন্ত দেবীর আশীর্বাদ নেওয়া হয়। লোককথায় বলা হয়, দেবী যার প্রতি প্রসন্ন হন তার পরিবার অশুভ শক্তি থেকে মুক্তি পায়। অনেক মানুষ মানসিক শান্তি এবং আধ্যাত্মিক শক্তির জন্য এই মন্দিরে আসে। যদি কখনো দক্ষিণ 24 পরগনায় আসেন, তবে মথুরাপুরে ত্রিপুরা সুন্দরীর মন্দিরে অবশ্যই আসবেন। এটি বাংলার ইতিহাস, শাক্ত ধর্ম এবং গ্রামীণ সংস্কৃতির এক জীবন্ত নিদর্শন। 1000 বছরের ঐতিহ্য বহন করে আসা এই মন্দির আজও ভক্তদের টানে, গবেষকদের কৌতূহলের জায়গা এবং ভ্রমণ পিপাসুদের মুগ্ধ করে। যদিও বর্তমান মন্দিরটি সময়ের সঙ্গে বহুবার সংস্কার করা হয়েছে, তবুও এর ভেতরে প্রাচীন স্থাপত্য রীতির আভাস পাওয়া যায়। চূড়ার গঠন, মন্দিরের দেয়ালে সূক্ষ্ম খোদাই এবং গর্ভগৃহের বিন্যাস, যা এটি প্রমাণ করে শাক্ত স্থাপত্য রীতির একটি উৎকৃষ্ট উদাহরণ। অনেক পুরনো ভগ্নাবশেষ এখনো আশেপাশে দেখা যায়, যা প্রমাণ করে এখানে অতীতে বড়সড় একটি মন্দির ছিল। মন্দিরের পাশেই একজন ফুল বিক্রি করছিলেন। সেই ফুল বিক্রেতার মাধ্যমে জানতে পারলাম
প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে এখানে বার্ষিক পূজা ও মেলা অনুষ্ঠিত হয়। এই মেলাতে দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত এই পুজোয় অংশগ্রহণ করেন। ঢাক ঢোলের আওয়াজ, শাক্ত মন্ত্রোচ্চারণ আর ভক্তদের ঢল এক অনন্য পরিবেশ তৈরি করে তোলে। এই সময় এই মন্দির প্রাঙ্গণ মেলায় ভরে ওঠে। মেলাতে গ্রামীণ হস্তশিল্প, মিষ্টি, খেলনা, লোকসঙ্গীতের আসর সবই আয়োজন করা হয়। স্থানীয়দের কাছে এই মেলা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এক সামাজিক মিলন মেলাও বটে। দক্ষিণ 24 পরগনার মথুরাপুরে দাঁড়িয়ে আছে হাজার বছরের প্রাচীন ত্রিপুরা সুন্দরী মন্দির। ইট পাথরের শুধু ইতিহাস নয়, লুকিয়ে আছে ভক্তির আলো আর গ্রামীণ সংস্কৃতির প্রাণ। মন্দিরের বয়স প্রায় 1000 বছর বলে মনে করা হয়। স্থানীয় ঐতিহাসিকেরা বলেন, ছত্রভোগ অঞ্চলে যখন নদীভিত্তিক সভ্যতা ছিল, তখন থেকে দেবী ত্রিপুরা সুন্দরী পূজা হয়ে আসছে। মন্দির ঘিরে আছে শান্ত পরিবেশ, চারপাশে সবুজ মাঠ ও গাছগাছালি। শহরের কোলাহল থেকে দূরে এই জায়গায় গেলে সত্যি মনে হবে বাংলার অতীত এখনো নিঃশব্দে বেঁচে আছে। এটাই ছিল আজকের যাত্রা। গ্রাম বাংলার মাটির গন্ধ, সবুজ প্রান্তর আর প্রাচীন মন্দিরের আধ্যাত্মিক ছোঁয়া। আপনাদের যদি এই ভ্রমণ ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন, কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো। আর নতুন নতুন ভ্রমণ কাহিনী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আবার দেখা হবে পরের ভ্রমণে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, বাংলা সৌন্দর্যের সঙ্গে যুক্ত থাকুন।